আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই অল্প সময়ে তৈরি করতে পারবেন এই মিষ্টি দইয়ের রেসিপিটি। আর খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। চলুন আর কথা বাড়াবো না, দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। এর জন্য আমি এখানে 1 লিটার দুধ জাল করে আগে থেকে অনেকটা ঘন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর দইয়ের মধ্যেও আমার কাছে সরসর থাকলে একটু ভালো লাগে। আর আমি আজকে এই দইটা তৈরি করব চিনি ছাড়া। এর জন্য আমি এখানে পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে নিলাম। দইয়ে খুব বেশি মিষ্টি হলে খেতে অতটা ভালো লাগে না, তাই আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করে নেবেন। যদি আপনারা চিনি দিয়ে করতে চান তাহলে ক্যারামেল তৈরি করে তারপরে চিনি অ্যাড করতে হবে। আর আমি আজকে খেজুরের গুড় দিয়ে করছি, এজন্য আলাদা করে ক্যারামেল তৈরি করার প্রয়োজন হয়নি। দেখতে পাচ্ছেন এমনিতেই কালারটা অনেক সুন্দর এসেছে। এবার ভালো মতো নেড়ে নিয়ে দুইটা বলক আসার পরে আমি চুলাটা অফ করে দিয়েছি। আর দুধটাও হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে হাফ কাপের মতো মিষ্টি দই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে টক দই দিয়েও এই দইটা বসাতে পারেন, তবে আমার কাছে মিষ্টি দই ছিল, সেটাই দিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন যে দই এই দুধের মধ্যে দিবেন সেই দইয়ে যেন পানি না থাকে, এতে করে আপনি যখন দই বসাবেন তারপরে পানি কাটবে। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো মতো দইটা মিক্সড করে নিচ্ছি। আমি এখানে হাফ কাপের মতো মিষ্টি দই দিয়ে নিয়েছি। আমরা তো চিনি দিয়ে সবাই দই খেয়েছি, তবে এভাবে খেজুরের গুড় দিয়ে একবার বাসায় ট্রাই করে দেখেন, আমার বিশ্বাস ভালো লাগবে। আমার মিক্সড করা হয়ে গেছে। আমি যে পাত্রে দই বসাবো সেই পাত্রটা নিয়ে নিলাম। এবার আমি এই দুধটা সেই পাত্রে ঢেলে দিচ্ছি। আর আপনারা এই দইটা যে কোনো পাত্রেই বসাতে পারবেন, মাটির হাঁড়ি হতে হবে তার কোনো মানে নেই। আমি সবগুলো দুধ ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর উপরে সুন্দর একটা বাবলস ক্রিয়েট হয়েছে, আর এতে করে দইটা দেখতেও অনেক সুন্দর লাগবে। এবার চলে আসলাম চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে তার উপর স্ট্যান্ড দিয়েছিলাম, আর এর মধ্যে এই দইয়ের বাটিটা বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে নিলাম। এবার এর উপরে আরেকটা ঢাকনা দিয়ে ঢাকনা যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিয়েছি। এবার আমি চুলার জালটা একদম লো করে দিয়ে 1 ঘন্টার জন্য এটা রান্না করে নিব। 1 ঘন্টা পরে যদি দেখেন যে এটা হয় নাই, তাহলে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। 1 ঘন্টা পরে আমি এখান থেকে উঠিয়ে নিব, আর উঠিয়ে কিছুটা ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। ফিরে আসলাম 2 ঘন্টা পরে। দেখতেই পাচ্ছেন আমার দইটা কত ভালো সেট হয়েছে। এবার আমি আপনাদেরকে একটু কেটে শেয়ার করছি। এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখলেন তো কত কম সময়ে তৈরি হয়ে গেল মিষ্টি দইয়ের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।